আজকে আমাদের লক্ষ লক্ষ কোটি মাথার উপরে সূর্য, কিয়ামতের মাঠে সূর্য মাথার উপরে থাকবে, তার ঘামে মানুষের গোসল হয়ে যাবে। কারো ঘাম টাকনু, কারো ঘাম নাভি, কারো ঘাম সারা শরীর, কারো ঘাম পা, এই পর্যন্ত ঘামে সে ঘেমে শেষ হয়ে যাবে। সেই মুহূর্তে এই আদম সন্তানকে 4টি প্রশ্ন করবেন। এই 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, জবাব না দেওয়া পর্যন্ত ও ব্যক্তি, আমি বা আপনি ওখানেই দাঁড়িয়ে থাকবো। এক কদম পা সামনে যেতে পারবো না, পিছনে যেতে পারবো না। তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে আর আমরি, আল্লাহ রাব্বুল আলামিন হওয়া থেকে মৃত্যু পর্যন্ত 100 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর যে জীবন দিয়েছিলেন, এই জীবনটা আমরা কিভাবে ব্যয় করেছি, কোন কাজে ব্যয় করেছি, ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি, কিভাবে ব্যয় করেছো, তোমার পুরো জীবনের টোটাল হিসাব আজকে আমাকে দাও। দিতে পারলে সামনে যেতে পারবো, পিছনে যেতে পারবো, না দিতে পারলে ওখানেই থাকতে হবে। 2 নম্বর, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, পুরো জীবনের ভিতর থেকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন যৌবনকাল। শাবাব যৌবনকাল, যুবক অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করেছো নাকি যেটা মনে চেয়েছে সেটাই করেছো? আমার ভালোবাসায় পাগল ছিলে, মানুষের ভালোবাসায় পাগলামি করছো। এই যৌবনকালের হিসাব আমাকে দাও। এজন্যই যৌবনকাল টকবক শরীর, শক্তি, সামর্থ্য থাকা অবস্থায় ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। যখন আমাদের চামড়া ঢিল হয়ে যাবে, দাঁত যখন পড়ে যাবে, লাঠি যখন বন্ধু হবে, তখন কিন্তু অতটা আমল করতে পারবো না। এখন যুবক অবস্থায় যত পারবো, এজন্য যুবক অবস্থায় বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আলী বিন আবি তালিব বলেছেন, হে যুবক, যুবকের তাড়নায় গুনাহে লিপ্ত হয়ো না। একদিন তোমার যৌবনকাল ফুরিয়ে যাবে, পাপ কিন্তু রয়ে যাবে। এজন্য যুবক অবস্থায় ইবাদত বন্দেগী বেশি বেশি আল্লাহর পথে থাকতে হবে। এই যৌবনকালের হিসাব দাও। 3 নম্বর হচ্ছে ওয়ান মালিন মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার অর্থ, তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো। যাদের কাছে 5টি, এটা একটা, আর একটা হচ্ছে কিভাবে ব্যয় করেছো, এটা আরেকটা। দুটোকে আলাদা ধরছে। আর যাদের কাছে 4টি, তারা দুটো মিলে একটা। মাল কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, হিসাব দাও। আজকে আমাদের সমাজে আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করতেছি, দেশ থেকে বিদেশ থেকে আমরা পরিশ্রম করতেছি। আমাদের পরিশ্রম হচ্ছে হালাল। এই হালাল রুজি আজকে কামাই করে আমি আজকে ব্যয় করতেছি হারাম ভাবে। বিভিন্ন খেল তামাশায় টাকা দিচ্ছি, বিভিন্ন মদের আসর, গান বাজনা, হারাম কাজে টাকা ব্যয় করতেছি, বিভিন্ন সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোর, বদখোর, বদমেজাজি যারা লুটপাট করছে, সেই সমস্ত নেতা খেতা কথাতে আমন্ত্রিত হয়ে সেখানে টাকা ব্যয় করছি। হালাল টাকা উপার্জন করে হারাম ভাবে ব্যয় করতেছি। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবে তুমি হালাল ভাবে টাকা উপার্জন করে হারাম ভাবে ব্যয় করেছো, কিভাবে উপার্জন করে কিভাবে ব্যয় করেছো, আজকে হিসাব দাও। যারা আজকে আমরা কষ্ট করে উপার্জন করতেছি হালাল ভাবে, ব্যয় করতেছি হারাম ভাবে, তারা সেদিন কি প্রস্তুতি নিছেন, সেদিন আল্লাহকে কি জবাব দিবেন, কি বলবেন, একটু প্রিপারেশন এখন নেন। হালাল ভাবে উপার্জন করে হালাল ভাবে ব্যয় করেন, হারাম কাজে ব্যয় করেন না। তারপরে 4 নম্বর হচ্ছে তুমি জীবনে যতটুকু জেনেছো সে জানা অনুপাতে কতটুকু আমল করেছো। এই 4টি প্রশ্ন আল্লাহ নেবেন। তার ভিতরে একটা হচ্ছে বিশেষ, অর্থ উপার্জন করে হালাল ভাবে উপার্জন করে হালাল ভাবে ব্যয় করতে হবে। এই দান সৎকার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অথবা বাঁচা থাকতেও যদি বড় বড় বিপদ হয়, এই বিপদ আপদ